বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আল্লাহ তাআলা সকলকেই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম আহ, চতুর্থ ধরনের যে প্রোনাউন গুলো আছে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এগুলো, হার সেলফ, এই যেগুলো পড়েছিলাম। তো আজকে এর পরের থেকে আমরা পড়ছি। খেয়াল করুন, আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প, আমি সাহায্য করব হিম, তাকে। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। হিম মানে তাকে। তো এখানে হিমের জায়গায় সরাসরি যাকে সাহায্য করব তার নামও বসাতে পারি, যেমন নিচে এখানে বসানো হয়েছে। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। তাহলে এই পর্যন্ত আমরা সবগুলোই পড়েছি আগে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দিস মানে এই, আর দ্যাট মানে ওই, দ্যাট মানে ওই, দিস মানে এই, দ্যাট মানে ওই। আচ্ছা, এরপরে আমরা দেখি, হি উইল, হি উইল টিচ, হি উইল টিচ, সে শিক্ষা দিবে কাকে? মি, আমাকে। হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে বা শিক্ষা দিবে। হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে বা শিক্ষা দিবে। রাশেদ উইল, রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদস ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। তাহলে দেখুন, আমরা প্রথম ক্লাসে আই উইল টিচ, আমি শেখাবো। আই উইল গো, আমি যাব। আই উইল লার্ন, আমি শিখবো। এই যে এই ইয়েটা পড়েছিলাম, এই পড়াগুলো পড়েছিলাম, অর্থাৎ ফিউচারে কোনো কিছু বোঝালে উইল দিয়ে বোঝাবো আর পাশে ভার্বটা যুক্ত করে দিব। তো এই যে প্রথম আমাদের ক্লাসগুলো কত সহজ ছিল, এই সহজ একটা সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্স থেকে আজকে আমরা কত বড় সেন্টেন্সে গিয়েছি। দেখুন, একটা লাইনে পড়া একটা সেন্টেন্স। দ্য টিচার অফ দিস, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। এটা এই যে দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক উইল টিচ, শেখাবে। উইল টিচ, শেখাবে। দ্য স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষককে, ওই মাদ্রাসার ছাত্রকে। অফ দ্যাট স্টুডেন্টস অফ দ্যাট মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রকে। তাহলে দেখুন, এই আমাদের অল্প অল্প থেকে আজকে আমরা পুরা একটা লাইনের একটা সেন্টেন্স পড়ে ফেললাম একদম ইজিলি ভাবে। তো এমনই ভাবে আমরা রেগুলার যদি ক্লাসগুলো করতে থাকি, ইনশাল্লাহ আমরা সব বুঝতে পারবো। অল্প সময়ের মধ্যে আমরা সব বুঝে যাব। আমাদের মাত্র একটা শিট শেষ হয়েছে, তাতে আমরা অনেকগুলো বুঝে যাচ্ছে এবং অনেকগুলো পড়তে পারছি। আশা করি আপনারা পড়তে পারছেন অ্যান্ড হচ্ছে আপনারা প্র্যাকটিস করছেন। যেহেতু অনলাইন ক্লাস, সেজন্য সবাইকে ক্লাসে সরাসরি নিয়ে আসা অ্যান্ড সবার সাথে সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে প্র্যাকটিস করা সম্ভব হয় না। এই জন্য ক্লাসে যতটুকু যতটুকু পড়ানো হয় ততটুকু তো আপনারা পড়বেনই। বাকি আমাদের প্র্যাকটিস শিটগুলো আপনাদেরকে দেওয়া আছে, সেই প্র্যাকটিস শিট অনুযায়ী প্র্যাকটিস করবেন একে অপরের সাথে। আচ্ছা, এরপরে আমরা আজকে কিছু প্রশ্ন উত্তর পড়ব। দেখুন, উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ইট, তুমি কি খাবে? হ্যাঁ। ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। এখন আমি যদি বলি তুমি কি যাবে, উইল ইউ গো, তুমি কি যাবে? ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। তো এই যে ইট এর জায়গায় যে কোনো ভার্ব আপনি বসাতে পারেন। উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে? ইয়েস আই উইল স্লিপ, হ্যাঁ আমি ঘুমাবো। আচ্ছা, এরপরে দেখুন, উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওন্ট ড্রিঙ্ক। উইল নট, এটা, এটাকে আমরা একসাথে বললে কি বলবো? ওন্ট।
উইল নট এটা এখন আর ব্যবহার হয় না। আধুনিক ইংলিশে, আধুনিক ইংরেজিতে এটাই ব্যবহার হয়, ওন্ট। নো আই ওন্ট ড্রিঙ্ক, না আমি পান করব না। উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে? নো আই ওন্ট স্লিপ, না আমি ঘুমাবো না। উইল ইউ গো, তুমি কি যাবে? নো আই ওন্ট গো, না আমি যাব না। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। এভাবে যে কোনো ভার্ব দিয়ে হতে পারে। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওন্ট প্লে, আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওন্ট টিচ, না আমি শেখাবো না। তাহলে আপনাদের মনে হয় দেখতে একটু কষ্ট হচ্ছে কিনা, আমি স্ক্রিনটা আরেকটু বড় করছি। তো এইভাবে, এভাবে আমরা প্রশ্ন, হা বাচকে ইয়াস বলবো, ইয়াস আই উইল ইট, ইয়াস আই উইল গো, ইয়াস আই উইল রিড। আর না বাচকে কি বলবো? যদি না করি তাহলে কি বলবো? নো আই ওন্ট রিড, নো আই ওন্ট টিচ, নো আই ওন্ট ব্রেক, নো আই ওন্ট বাই, এভাবে বলবো। তাহলে ইয়াস আর নো আমরা সাধারণত এই দুইটাই বলি। এখানে যখন কেউ প্রশ্ন করবে তুমি কি যাবে, হ্যাঁ আমি যাবো, এই কথা বলবো, অথবা না আমি যাব না। তাহলে কিভাবে বলবো? ইয়াস যদি হয় তাহলে কিভাবে বলবো, নো হলে কিভাবে বলবো? আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আরো কিছু প্র্যাকটিস আমরা দেখি এখানে। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? আগের গুলোই, কিন্তু এখানে আরেকটু শব্দ বাড়ানো হয়েছে, দু একটা শব্দ এখানে বেশি। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? উইল ইউ ইট, আগে পড়েছিলাম উইল ইউ ইট, তুমি কি খাবে? আ ডেট, আ একটি, আ একটি, আ মাদ্রাসা, একটি মাদ্রাসা, আ স্কুল, একটি স্কুল। তাহলে আ বলতে কি বোঝায়? একটি বোঝায়, এক। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নিউজ পেপার মানে কি? পত্রিকা, অর্থাৎ খবরের যে কাগজগুলো হয় এগুলোকে কি বলে? নিউজ পেপার, নিউজ পেপার। নো আই ওন্ট রিড আ নিউজ পেপার, না আমি নিউজ পেপার বা পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, আমি একটি টুপি ক্রয় করব। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওন্ট বাই আ মোবাইল, না আমি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক আ টেবিল, তুমি কি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবিল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। এটা কি? টেবিল, টেবিল মানে কি? টেবিল, 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 টেবিল। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি চেয়ার তৈরি করবে? তুমি কি একটি চেয়ার তৈরি করবে? নো আই ওন্ট মেক আ চেয়ার, না আমি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংলিশ অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি, উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওন্ট স্টাডি হিন্দি, না আমি হিন্দি অধ্যয়ন করব না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখবো। উইল ইউ লার্ন অ্যারাবিক, তুমি কি আরবি শিখবে? নো আই ওন্ট লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখবো না। আশা করি বুঝতে পেরেছেন এগুলো, এগুলো এবং আগের গুলো একই রকমের, শুধু এখানে আহ আর একটু দু একটা শব্দ বাড়ানো এবং শব্দগুলো, সেন্টেন্স গুলো পরিপূর্ণ। আচ্ছা, তো এখানে আমরা গত ক্লাস প্রথম শীটে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এগুলোকে বলে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। কেন এগুলোকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়? কারণ এগুলো শুরু ডাব্লিউএইচ দিয়ে, এগুলোর শুরুতে কি ডাব্লিউএইচ, এই কারণে। এই যে দেখুন হোয়াট, হোয়াট, ডাব্লিউএইচ এইটি, হোয়াট, হোয়াট, তাহলে এখানে কি ডাব্লিউএইচ শুরুতে। আবার দেখুন হোয়াই, হোয়াই, ডাব্লিউএইচ, এখানেও ডাব্লিউএইচ। হোয়ার, হোয়ার, ডাব্লিউএইচ। হোয়েন, ডাব্লিউএইচ, তাহলে সবগুলোতে ডাব্লিউএইচ। এই যে হোম, ডাব্লিউএইচ, এই কারণে এই এই পুরো যে পৃষ্ঠাটা আছে এই সবগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন। সাধারণত এখানে ইংলিশে যেই ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো ব্যবহার হয় সবগুলো এখানে দেওয়া আছে, সবগুলো এখানে নিয়ে আসা হয়েছে।
আচ্ছা, তো আমরা প্রথম শীটের মধ্যে আহ, সম্ভবত 6টা ডাব্লিউএইচ কোয়েশ্চেন পড়েছিলাম। এই যে হোয়াট, হোয়াট এটা পড়েছিলাম, হোয়াই পড়েছিলাম, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, হু, সরি, এটা হু হবে না, হাউ, হাউ উইল ইউ ইট, হাউ, HOW, হাউ, হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে, হোম উইল ইউ ইট, হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে, হোম অর্থ কাকে। তো এই 6টা আমরা পড়েছিলাম। তো এখন আমরা বাকি নিচের কয়েকটা পড়ব। হুইচ, এটা কি, WHICH, হুইচ, হুইচ, হুইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে, তুমি কোন খেজুরটি খাবে, হুইচ ডেট, কোন খেজুরটি খাবে। এখন আমি যদি বলি তুমি কোন আপেলটি খাবে, তাহলে ডেটের জায়গায় অ্যাপল, অ্যাপল, হুইচ অ্যাপল উইল ইউ ইট, তুমি কোন অ্যাপেল, আপেলটি খাবে। এখন আমি যদি বলি এখানে তুমি কোন পেয়ারাটি খাবে, তাহলে ডেটের জায়গায় কি বসাবো, গোয়াভা, পেয়ারা বসাবো। তাহলে হুইচ গোয়াভা, হুইচ গোয়াভা উইল ইউ ইট। এখন যদি বলি তুমি কোন কলাটি খাবে, তাহলে ডেটের জায়গায় কলা বসাবো, কি, আহ কলার ইংলিশ হচ্ছে ব্যানানা বা বানানা। হুইচ বানানা উইল ইউ ইট, তুমি কোন খেজুরটি খাবে। তো এভাবে আমরা এই যে যখন কোনো নির্দিষ্ট কোনো বস্তুকে, নির্দিষ্ট কোনো জিনিসকে যখন আমরা বলবো যে তুমি কোন জিনিসটি খাবে, অর্থাৎ কোন অ্যাপেলটি খাবে, কোন কলাটি খাবে, নির্দিষ্ট কোনো জিনিসকে, তখন সেখানে হুইচের পরে সেই জিনিসটা নিয়ে আসবো। আর যদি বলি কোনটি, শুধু কোনটি মানে নির্দিষ্ট না করি যে সে কি খেজুর খাবে না কলা খাবে না আম খাবে না অ্যাপল খাবে, এটা যদি নির্দিষ্ট না করি, শুধু যদি বলি কোনটি খাবে, কোনটি, তাহলে এই যে হুইচ ওয়ান, হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে, হুইচ ওয়ান উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। তাহলে এখানে কি কি বসলো, হুইচ ওয়ান, আর এখানে হুইচ ডেট, হুইচ অ্যাপল, এইভাবে। তাহলে এই দুইটা একদমই সহজ এবং ইংলিশে অনেক ব্যবহার, আমরা এই দুইটা মুখস্থ করে ফেলবো। হুইচ ডেট, হুইচ ওয়ান, হুইচ ডেট, হুইচ অ্যাপল, হুইচ ব্যানানা, হুইচ অরেঞ্জ, এইভাবে। আর হুইচ ওয়ান। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন হোয়াট কাইন্ড অফ, এই যে কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ বোঝাতে আমরা কি বলবো, কোন ধরনের, এই কথাটা বোঝাতে কি বলবো, হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ। আমরা বলি না এই সে, আহ, আম, আমরা কি বলে থাকি, যেমন বলে থাকি কোন টাইপের, আমরা এটা কিন্তু বাংলায় বলে থাকি, এটা কোন টাইপের জিনিস, এটা কোন টাইপের খেলা, এটা কোন টাইপের ব্যবহার, এরকম কিন্তু আমরা বলে থাকি। মানে টাইপ বলতে কি বোঝায়, এখানে ধরন বোঝায় আমরা। তাহলে হোয়াট টাইপ অফ অথবা হোয়াট কাইন্ড অফ, দুইটাই বলতে পারি আমরা। হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে, হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে, একই। আচ্ছা, এরপরে হোয়াট কাইন্ডস অফ ডেটস, হোয়াট কাইন্ডস অফ ডেটস, এখানে এস যুক্ত করতে হবে। এই যে কাইন্ড এর পরেও এস, ডেটস এর পরেও এস। আবার এখানেও হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, এখানেও শুধু এই যে টাইপের পরে এস, ডেট এর পরে এস। তো এইভাবেও বলা যায়, আবার আগের মতো বলা যায়। তো নিচেরটা অতটা প্রয়োজন নাই। যদি কঠিন মনে হয় প্রথম দুইটা মুখস্থ করলেই হবে, নিচেরটা কঠিন মনে হলে নিচেরটা থাক, প্রথম দুইটা মুখস্থ করবেন তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা এই দুইটাতে থাকি, এই যে হুইচ ডেট, হুইচ ওয়ান, এটা, আর হোয়াট কাইন্ড অফ ডেট, হোয়াট টাইপ অফ ডেট, হোয়াট কাইন্ডস অফ ডেট, হোয়াট টাইপস অফ ডেটস, এই কয়টা আজকে আমরা মুখস্থ করি। বাকিগুলো ইনশাল্লাহ আমরা নেক্সটে মুখস্থ করবো। আচ্ছা, তাহলে আমরা এখন যে পড়াটা পড়বো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া আমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া এটা, এই পড়াটা। তো দেখুন, পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়, পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়, কোন সময়কে কি বলে ইংলিশে, সকালকে কি বলে, দুপুরকে কি বলে, রাতকে কি বলে, ভোরকে কি বলে, সন্ধ্যাকে কি বলে, এটা আমরা জানবো আজকে। দেখুন, অ্যাট ডন, অ্যাট ডন, ভোর, অ্যাট ডন, ভোরে, অ্যাট ডন মানে কি, ভোরে। যেমন আমি বলি যে, আমি যদি বলি আমি ভোরে ঘুম থেকে উঠবো, আই উইল স্লিপ অ্যাট ডন, আই উইল স্লিপ অ্যাট ডন, আমি কি বলবো,
এট ডন, আমি ভোরে ঘুম থেকে উঠবো। আই উইল স্লিপ এট ডন, আমি ভোরে ঘুম থেকে উঠবো। আমি ভোরে যাব। আই উইল স্লিপ, আই উইল গো এট ডন, আমি ভোরে খাবো। আই উইল ইট এট ডন। তাহলে ভোরের ইংলিশ কি? এট ডন। ভোর কয়টা? 4টা থেকে 6টা, 4টা থেকে 6টা, 5টা 59, অর্থাৎ 6টা। 5টা থেকে 6টা এই সময়টাকে কি বলা হয়? ভোর। অর্থাৎ ফজরের যে সময়টা, ফজরের নামাজের এই সময়টাকে কি বলে? ভোর। তাহলে এট ডন মানে কি? ভোর। এট ডন মানে ভোর। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকাল। ইন দ্য মর্নিং মানে কি? সকালে। আই উইল গো ইন দ্য মর্নিং, আমি সকালে যাব। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আই উইল স্লিপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুমাবো। আই উইল ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠবো। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে কি? সকালে। ইন দ্য মর্নিং মানে সকালে। সকাল কয়টা থেকে কয়টা? 6টা থেকে 12টা। 6টা থেকে 11টা 59, 12টা পর্যন্ত। 6টা থেকে 12টা পর্যন্ত এই সময়টাকে কি বলে? ইন দ্য মর্নিং। আর ভোরকে কি বলে? অ্যাট ডন। ইন দ্য মর্নিং সকাল। আচ্ছা, এরপরে দেখুন অ্যাট নুন, মধ্য দুপুর যখন 12টার সময় হয়, এই 12টার সময়টাকে কি বলে? অ্যাট নুন। অ্যাট নুন। অ্যাট নুন। আর 12টার পর থেকে আবার বিকাল 6টা, 12টার পর থেকে কি? বিকাল 6টা এই সময়টাকে কি বলে? ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন। 12টাকে কি বলে? অ্যাট নুন। আর 12টার পর থেকে সকাল বিকাল 6টা পর্যন্ত কি বলে? ইন দ্য আফটারনুন, দুপুরে অথবা বিকেলে। এই এই যে সময়টা, বিকাল, অনেকে বিকেল বলে কারণ এটা যেহেতু 6টা পর্যন্ত থাকে, এই জন্য বিকেলেও বলা যাবে, আবার দুপুরেও বলা যাবে। ইন দা আফটারনুন, দুপুরে বা বিকেলে। কয়টা থেকে কয়টা? 12টার পর থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা। ইন দা ইভিনিং, সন্ধ্যায়। ইন দা ইভিনিং, সন্ধ্যা একদম। 6টা থেকে 8টা, 6টা থেকে 8টা এই সময়টাকে কি বলে? ইভিনিং। তাহলে ইন দা ইভিনিং, আই উইল গো ইন দা ইভিনিং। আই উইল মিট ইউ ইন দা ইভিনিং, আমি তোমার সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করব। আই উইল মিট ইউ ইন দা ইভিনিং, আমি তোমার সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করব। আমি তোমার সাথে সন্ধ্যায় কথা বলবো। আই উইল স্লিপ, আই উইল স্পিকিং, আই উইল স্পিক ইউ বা উইথ ইউ ইন দা ইভিনিং, আমি সন্ধ্যায় তোমার সাথে কি করব? কথা বলবো। তাহলে ইন দ্য ইভিনিং মানে কি? সন্ধ্যায়। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। অ্যাট নাইট, রাতে। অ্যাট নাইট, রাতে। রাত কয়টা? 8টা থেকে 11টা, 11টা 59 পর্যন্ত, অর্থাৎ 12টা পর্যন্ত। 8টা থেকে 12টা পর্যন্ত এই সময়টাকে কি বলে? অ্যাট নাইট। অ্যাট নাইট। অ্যাট নাইট। অ্যাট নাইট। অ্যাট নাইট। তাহলে আই উইল মিট ইউ অ্যাট নাইট, আমি তোমার সাথে রাতে, অর্থাৎ 12টা থেকে 8টা থেকে 12টা এই সময়ের মধ্যে যে কোনো এক সময় তোমার সাথে কি করব? সাক্ষাৎ করব। আচ্ছা, এরপরে দেখুন অ্যাট মিড নাইট, মধ্যরাত। মিড নাইট এই শব্দটার মধ্যে এই যে মিড নাইট, আমরা বলি না মিডিল বা মিড। মিড মানে কি? মধ্য। অ্যাট মিড নাইট, মধ্যরাতে। অ্যাট মিড নাইট, মধ্যরাতে। কোন সময়? 12টার সময়টা। অ্যাট অ্যাট মিড নাইট, মধ্যরাত। অ্যাট মিড নাইট মানে কি? মধ্যরাত। এরপর থেকে, অর্থাৎ 12টার পর থেকে আবার 6টা পর্যন্ত, 12টার পর থেকে আবার 6টা পর্যন্ত এই সময়টাকে কি বলে? আফটার মিডনাইট। কি বলে এটাকে? আফটার মিডনাইট। আফটার মিডনাইট। আফটার মিডনাইট। আফটার মিডনাইট। তাহলে অ্যাট ডন মানে ভোর। ইন দা মর্নিং সকাল। অ্যাট নোন দুপুর। ইন দা আফটারনুন দুপুরের পর, অর্থাৎ 12টার পর। ইন দা ইভিনিং সন্ধ্যা। অ্যাট নাইট রাত 8টা থেকে 12টা পর্যন্ত। অ্যাট নাইট। অ্যাট মিডনাইট রাত 12টা। আফটার মিডনাইট অর্থাৎ রাত 12টার পর থেকে একদম ভোর পর্যন্ত। আচ্ছা, এরপরে দেখুন আফটার মানে পরে। আফটার মানে পরে। আই উইল কল ইউ আফটার সাম টাইম, আমি তোমার সাথে কথা বলবো। সাম টাইম মানে কিছুক্ষণ। আফটার মানে পরে, আমি তোমার সাথে কিছুক্ষণ পরে কথা বলবো। বা আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, তোমাকে ফোন দিব। তাহলে আফটার মানে কি? পরে। আফটার মানে পরে। আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার রিডিং, পড়ার পরে। তাহলে আফটার শব্দের অর্থ কি? পরে। এই যে এখানে উদাহরণ দেওয়া আছে কিছু, আমরা উদাহরণগুলো পরে পড়ছি। বিফর, বিফর মানে পূর্বে। বিফর মানে পূর্বে, অর্থাৎ আগে। বিফর মানে কি? আগে। বিফর গোয়িং, যাওয়ার আগে। আই উইল মিট ইউ বিফর গোয়িং, গোয়িং, আমি তোমার সাথে যাওয়ার পূর্বে সাক্ষাৎ করব। তাহলে বিফর মানে পূর্বে, আফটার মানে পরে। দেখুন এখানে উদাহরণগুলো। আফটার ফজর, ফজরের পরে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে। আফটার রিডিং, পড়ার পরে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। বিফোর রিডিং,
পড়ার পূর্বে, বিফোর স্লিপিং ঘুমানোর পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার ইটিং রাইস ভাত খাওয়ার পরে, আফটার রিডিং বুকস বই পড়ার পরে, আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা মাদ্রাসা যাওয়ার পরে। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাহলে এই পড়াটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এই পড়াটা কি করতে হবে? পার্টস অফ দ্য ডে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, তো এটা এটা আমাদের একটা পড়া গেল। এখন আমরা আরো কিছু পড়া আজকে পড়বো। অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব এটা না বুঝলেও সমস্যা নেই। আপাতত এই যে আমাদের শব্দ অর্থগুলো সেগুলো মুখস্থ করতে হবে। এগুলো অনেক ব্যবহার। যেমন তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলো, আমি তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো। সে আমার সাথে উচ্চ স্বরে কথা বলেছে, সে আমার সাথে নিচু স্বরে কথা বলেছে। এই যে এরকম উচ্চ স্বরে, নিচু স্বরে, মনোযোগ সহকারে, অলসভাবে, সঠিকভাবে, ভুলভাবে, সৎভাবে, অসৎভাবে, এই যে কথাগুলো, এগুলো আমরা কিভাবে বলবো? দেখুন, স্লোলি, ধীরে ধীরে বলি না? আ- আ- ধীরে ধীরে হাঁটো, ধীরে ধীরে হাঁটো, তাহলে এটা কিভাবে বলবো? ইউ উইল ইউ উইল ওয়াক, ইউ উইল ওয়াক স্লোলি, তুমি ধীরে ধীরে হাঁটো। ইউ উইল ওয়াক স্লোলি, তুমি কিভাবে হাঁটো? ধীরে ধীরে হাঁটো। তুমি ধীরে ধীরে হাঁটো। ইউ উইল ওয়াক স্লোলি, তুমি ধীরে ধীরে হাঁটো। তাহলে স্লোলি মানে কি? ধীরে ধীরে। কুইকলি, দ্রুত গতিতে। কুইকলি মানে দ্রুত গতিতে। তাহলে স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি মানে দ্রুত গতিতে। স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি মানে দ্রুত গতিতে। লাউডলি, উচ্চ স্বরে, লাউডলি উচ্চ স্বরে। এই লাউডলি কথা বলো না, আমরা বলি না লাউডলি কথা বলো বা লাউডলি কথা বলো না, মানে কি? উচ্চ স্বরে। সাইলেন্টলি, নিচু স্বরে, সাইলেন্টলি মানে নিচু স্বরে। তাহলে স্লোলি মানে ধীরে ধীরে, কুইকলি মানে দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে। অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। অ্যাটেন্টিভলি মানে কি? মনোযোগ সহকারে। অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে। লেজিলি, অলসভাবে। লেজিলি, অলসভাবে। লেজি মানে অলস, হি ইজ আর লেজি, সে একজন অলস। এই যে লেজি থেকে লেজিলি, অলসভাবে। লেজিলি মানে কি? অলসভাবে। কারেক্টলি, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে। কারেক্টলি মানে কি? সঠিকভাবে। রংলি, ভুলভাবে। রংলি, ভুলভাবে। রংলি মানে ভুলভাবে। অনেস্টলি, অনেস্টলি এটা যদিও হনেস্টলি মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু এটা কি? হনেস্ট না, অনেস্ট। এটা কি হবে? অনেস্ট। অ, যদিও এইচ, এইচ এ বাংলা ফনেটিক সাউন্ড হয় হ এর মতো, কিন্তু এটা হ হবে না এখানে, হনেস্ট হবে না এখানে, কি হবে? অনেস্টলি। অনেস্ট, অনেস্ট মানে সৎ। অনেস্ট মানে কি? সৎ। হি ইজ এ পোর বাট, হি ইজ এ পোর বাট অনেস্ট। হি ইজ এ পোর বাট, হি ইজ আ পোর বাট অনেস্ট। আমরা কি বলি? সে একজন দরিদ্র ব্যক্তি, গরিব ব্যক্তি, কিন্তু সে কি? অনেস্ট, একজন সৎ মানুষ। এই কথা বলি না? তাহলে এটা ইংলিশে কিভাবে বলবো? হি ইজ আ পোর, পোর মানে কি? গরিব বা দরিদ্র, বাট অনেস্ট, কিন্তু সে কি? সৎ। তো এইভাবেই এই অনেস্ট, এই শব্দটা থেকে কি? অনেস্টলি, অনেস্টলি, অনেস্টলি সৎভাবে। ডেস, অনেস্টলি সৎভাবে, এরপরে ডেসঅনেস্টলি, এটা সম্ভবত ডেসঅনেস্টলি হবে না। টু ওয়েট, ডেসঅনেস্টলি, ডেসঅনেস্টলি এটা আহ এটা ব্রিটিশরা আরেকটু সুন্দর করে এটা উচ্চারণটা করে, আমি আপনাদেরকে শোনাচ্ছি, একটু ওয়েট। Dishonestly,
dishonestly, dishonestly, dishonestly, এই যে দেখুন, dishonestly, 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 ডিসঅনেস্টলি, 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 মূলত এটা কি, ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি এরকম, কিন্তু একসাথে বলতে গেলে কি হবে, ডিসঅনেস্টলি, 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 ডিস, অথবা আপনার ভেঙ্গে, প্রথমে ভেঙে ভেঙে বলবেন, ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি, 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 এভাবে। আচ্ছা, এরপরে রেগুলারলি, রেগুলারলি নিয়মিতভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি, ইরেগুলারলি অনিয়মিতভাবে, নিয়মিতভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিত, অনিয়মিতভাবে, অনিয়মিতভাবে, ইরেগুলারলি মানে কি, অনিয়মিতভাবে। আচ্ছা, এরপরে দেখি ফেয়ারলি, ফেয়ারলি ন্যায়ভাবে, ফেয়ারলি মানে কি, ন্যায়ভাবে, আনফেয়ারলি, আনফেয়ারলি অন্যায়ভাবে, ফেয়ারলি মানে ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে। এখানে যেগুলো আছে সেগুলোর অনেকগুলো আপনারা আগে থেকে জানেন, যেহেতু টুকটাক বাংলাদেশেও বাঙালিরা বাংলা কথার মাঝে ইংলিশে অনেক ব্যবহার করে, সেজন্য এই যে হ্যাপিলি, স্যাডলি, বা এগুলো না জানলেও হ্যাপি এটা আমরা জানি, হ্যাপি, স্যাড মানে কি দুঃখ, কান্না, এগুলো আমরা জানি। তো সেই জায়গা থেকে অনেকে অনেক এখানে শব্দ আছে যেগুলো আমরা জানি, তো যেগুলো জানি সেগুলো তো আলহামদুলিল্লাহ, যেগুলো জানি না সেগুলো পড়বো। আচ্ছা, এরপরে দেখুন অ্যাংরিলি, অ্যাংরিলি রাগান্বিত হয়, অ্যাংরিলি রাগান্বিত হয়, অ্যাংরিলি মানে কি, রাগান্বিত হয়। তাহলে হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, পোলাইটলি, পোলাইটলি, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি, ইমপোলাইটলি অভদ্রভাবে, বিনীতভাবের বিপরীত কি, অভদ্র। তাহলে পোলাইটলি মানে বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে। আবার অভদ্রভাবে আরেকটা ইংলিশ হয় রুডলি, রুডলি এটা কি, রুডলি অভদ্রভাবে, রুডলি অভদ্র ভাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এটা আর একবার পড়ছি, এটা আর একবার পড়ছি, আপনারা সকলে উচ্চারণটা খেয়াল করবেন। স্লোলি, স্লোলি ধীরে ধীরে, কুইকলি দ্রুত গতিতে, কুইকলি দ্রুত গতিতে, লাউডলি উচ্চ স্বরে, সাইলেন্টলি নিচু স্বরে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, লেজিলি অলসভাবে, কারেক্টলি সঠিকভাবে, রংলি ভুলভাবে, অনেস্টলি সৎভাবে, ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি অসৎভাবে, রেগুলারলি নিয়মিতভাবে, ইরেগুলারলি অনিয়মিতভাবে, ফেয়ারলি ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, হ্যাপিলি আনন্দ সহকারে, স্যাডলি দুঃখ সহকারে, অ্যাংরিলি রাগান্বিত হয়ে, অ্যাংরিলি মানে কি, রাগান্বিত হয়ে, পোলাইটলি বিনীতভাবে, ইমপোলাইটলি অভদ্রভাবে, রুডলি অভদ্রভাবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ছি, থাক এই পর্যন্তই। তো আজকে আমাদের যে পড়াগুলো সেগুলো মুখস্থ করে আসতে হবে, সেগুলো পড়াগুলো সহজ, কিন্তু যদি মুখস্থ না করে রেখে দেন তাহলে কিন্তু এই সহজটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো আজকে আমরা এই যে এই পড়াগুলো মুখস্থ করবো, অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটি মুখস্থ করব। এরপরে আমাদের আরো কিছু মুখস্থ আছে, এই যে আফটার, বিফোর, এগুলো তো মুখস্থ করবোই। অনেকে আগে থেকে জানি, যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তারা মুখস্থ করবো। আর এই যে পার্টস অফ দ্য ডে, পার্টস অফ দ্য ডেটা মুখস্থ করতে হবে আমাদেরকে। আর এখান থেকে আজকে আমাদের WH কোয়েশ্চেনের এই যে এটা, হুইচ ডেট, হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ডস অফ ডেটস, হোয়াট টাইপস অফ ডেটস, এই যে এই কয়টা মুখস্থ করলেই হবে। আর বাকিগুলো আমরা নেক্সট ক্লাস পড়বো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।